রোজিনাস ক্লাবের সমস্ত মৎস্য শিকারী বন্ধু এবং ভিউয়ার্স বন্ধুদের স্বাগত। আপনারা ব্যাকে দেখতে পাচ্ছেন শিকারী বন্ধুরা মাছ ধরছেন এবং একজন শিকারী বন্ধু মাছ খেলাচ্ছেন আর একজন ল্যান্ডিং করার জন্য মই থেকে নামছেন। তো যাই হোক, এটি হচ্ছে আপনাদের কাছে নতুন পুকুর। এটি হচ্ছে এই পুকুরের দ্বিতীয় দিন। পুকুরটি হচ্ছে হুগলি জেলা চন্দননগর অ্যারেঙ্গা মোড়ের কাছে অ্যারেঙ্গা পুকুর, এবং এই পুকুরটি সুগন্ধা এবং চন্দননগর এর মধ্যবর্তী পর্যায়ে অবস্থিত। এই পুকুরের প্রথম দিনে কেমন কি মাছ খেয়েছিল সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম, আপনারা দেখেছেন। কিন্তু প্রথম দিনের তুলনায় দ্বিতীয় দিন কিন্তু মাছ খাওয়া ছিল যথেষ্ট ভালো। প্রথম দিন যেমন কয়েকটি সিট মাছ পেয়েছিল, তিনটি মোস্টওয়ালি সিট ভালো মাছ পেয়েছিল। আজকে কিন্তু সবাই মাছ পেয়েছিল কম বেশি, কেউ কম কেউ বেশি। সব থেকে ভালো মাছ পেয়েছিল চিংড়ি যে সিটে মাছ ধরছিলেন সেই সিটে মোস্টওয়ালি 14 নম্বর সিট। 14 নম্বর সিটে ওনারা গোটা চারেক স্ট্যান্ডার্ড সাইজ কাতলা, মানে 2, 2.5, 3.5 এই ধরনের কাতলা ধরেছিলেন গোটা চারেক, এবং ওই কাতলা খুলেও ফেলেছিলেন। তো দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটুকু। আমি পূর্ব এবং পশ্চিম পাড় দুপারে যে সিট, দুপারেরই সিটের নেটের ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আমি এই নেটের ভিডিওগুলো করেছি 3টে থেকে 3:30 নাগাদ। তারপরেও আমি কিছুক্ষণ বসেছিলাম, বৈকাল দিকে সুন্দর হাওয়া দিচ্ছিল এবং বেশ কিছু পরপর মাছের টান হচ্ছিল। আমি কয়েকটা মাছের ভিডিও, মানে মাছ ধরার ভিডিও করেছি, যেগুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি, আপনারা দেখে নিন। এবং এই পুকুরটি আগামী দিনও চলবে। এছাড়া সাপ্তাহিক যে দিন রয়েছে বৃহস্পতি শনি রবি, সেগুলোও চলবে। আপনারা যারা যেতে চান তাদের জন্য কন্ট্যাক্ট নাম্বার আমি স্ক্রিনে ডিসপ্লে করেছিলাম। তবে যারা যাবেন তারা অবশ্যই খোঁজ খবর নিয়ে বুঝে শুনে নিজ দায়িত্বে যাবেন, আমার কথায় বা ভিডিও দেখে নয়। যারা যাবেন তারা দরকার হয় পুকুর পাড়ে যাবেন, কমিটির সঙ্গে কথা বলবেন, পুকুরের পরিস্থিতি নাম্বার সিট বুঝবেন, বুঝে তারপর যাবেন। দেখতে থাকুন বাকি ভিডিওটুকু। ধন্যবাদ। অল্প আছে কাতলা, 2-3টে আছে না, 6টা কাতলা আছে, বাকি সব রুই মাছ। ঠিক আছে, নামিয়ে দিন। ওনারা মাছ খেলাচ্ছে, যাই বেকার অত কষ্ট করে নামলাম, বেকার কষ্ট করে তখন নামলাম। একটা মাছ খেলাচ্ছে, দেখে আসি। এই তো বলছি, উফ, এই বাপ, এই দেখুন পাহাড়ের নিচে খাদে বসে আছে শিকারি। বাড়ি থেকেই আসছি। হ্যাঁ, কোথাও যাইনি আজকে। হ্যাঁ, বাড়িতে ছিলাম। এই আগে রাখুন, এবার একটু টেনে দিন। ও, 6টা হলো না? ঠিক আছে। এটা সিট নাম্বার কত? কত নাম্বার সিট এটা? 9 নাম্বার সিট। আর এখানে এই 10-10-এর নেট ওই ওপাশে যেতে 11 যেতে বলবো না এখন, ওপাশ দিয়ে দেখি যাওয়ার জায়গা কি আছে। কটা লোক আছে? আচ্ছা ঠিক আছে, যাবো কি। তারপরে হাওয়াটা দিচ্ছে, ও এই পাশটা নামার জায়গাটা ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। হ্যাঁ, 10 বার যা জল আসছে। আবার জল এলেই ব্যাস। ভালোই হয়েছে, খারাপ না। কত নম্বর এটা? 11 নম্বর সিট। বেশ কিছু কাতলা রুই মিলিয়ে হয়েছে প্রথম। হ্যাঁ, ওটা ওই দিক থেকে দেখছি নাবার লোক যায়। আরে ও এইটাই যে, হ্যাঁ খাওয়া এই বাড়ি থেকে এলাম দাদা। হ্যাঁ ঠিক আছে, ওটো টোপটা মেকানিক ফেলতে তো আসবে, তখন দেখি, তারা কিচ্ছু নেই।
ঘুরিয়ে দেবে। ও বেশি মাছ মানে বেশি মাছ ধরবে না, অল্প করেই ধরবে। ধরবে অটোমেটিক ওইখানে সিটে বসে থাকবে, ঠিক আছে। আমি যদি ওইখানে থাকি ও ধরো না মাছ খেলাচ্ছি করছি, ঠিক আছে, সন্ধ্যা এখান থেকে কারিকর্য হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, এই যে সন্তুদা ইনি বেশি মাছ ধরবেন না বলেছেন, অল্প করেই ধরবেন। হ্যাঁ বিরক্ত লেগে যাচ্ছে। হ্যাঁ এই দেখুন ইনি আর বেশি মাছ ধরেন না বলছেন, ঠিক আছে। 14 নাম্বার সিট। বাহ, এর উপর দিকে তুলে দিন তো, কাদাই হয়ে যাবে না। বাহ সুন্দর, ঠিক আছে নামিয়ে দিন। একটা 2-2.5 কাতলা আছে তো। হ্যাঁ 2-2.5 3-4 খানা রয়েছে। এই দেখুন চিংড়ি আসছে টোপ নিয়ে। সকালে মাছ খুলেছে একটা। মাছ খুলে বড়? আরে মাছ খুলেছি বলতে কি, এই উপরে মাছ নিয়ে চলে গেছি, ওহো ঠিক আছে। গড়িয়ে গড়িয়ে মারবো না। কালকে একটা ভিডিও দিয়েছি দেখো। মাছটা একদম কি হয়েছে বলো তো, হ্যাঁ। মাছটা একদম ওইখান থেকে যাচ্ছে, আমি দেখতে পাচ্ছি, আর এই কিছু করার নেই তো, কিছু করতে পারিনি আমি। আর সকালে এমনি সাথে সাথে তো স্লিপারই ছিল। ও মাছ তাকিয়ে বসে থাকে যে কখন ফোনে কথা বলছে, কখন অন্যদিকে তাকাচ্ছে, ঠিক তখনই ঝপাক করে তুলে দেবে। এনারা এসেছেন বেলায়, আপনারা বেলায় এসেছেন বলবেন না? নেটটা একটু টেনে দেওয়া যাবে দাদা? ও জল হলে যা কন্ডিশন হবে না। হুম ঠিক আছে, আরে কম যে পেয়েছে তারটা দেখাবো না, এরকম হয় না। মাছ 1 2 3 4 5, গোটা 5 আছে। ঠিক আছে, একটা রুই বাকি কাতলা। মাছ আছে না? মাছ নেই, ঠিক আছে। এটা কত নাম্বার বোধ হয়? 23, আচ্ছা 22 নাম্বার সিট। এনারা বেলায় এসেছেন। তারপরে পরেরটায় যাই। ওরে ওরে, ও বাবা কারা বসে। দেখুন বাবাইদা, সমীরদা, পিন্টুদা আড়ালে লুকিয়ে আছে। এই যে মুখ দেখা যাচ্ছে টুকি পিন্টুদা। আর পিন্টুদার কিন্তু রিল দেখলেই বোঝা যাবে এগুলো পিন্টুদার। ও নিতে গিয়েও, হ্যাঁ নিতে গিয়েও রয়ে গেল। এরকমই খাচ্ছে মাছ, নিতে পারি। দেখি ওদিকে এবার দেখে নি। এই জালটা টেনে দে, জালটা পাবো। ওদিকে ওপাশ দিয়ে যাই, ওপাশ দিয়ে দেখাতে সুবিধা। রাস্তা করো তো বাপ। হ্যাঁ সেদিন দেখলাম তো, আপনি দেখালেন তো। এটা কত নাম্বার সিট সমীরদা? 18 নাম্বার সিট। এই যে সমীরদা নেট টেনে দেখালেন, ঠিক আছে। আর এই যে পিন্টুদা, এবারে পিন্টুদার মুখ দেখতে পাবেন। এই যে ভালো কাঁটা বাঁধে কিন্তু পিন্টুদা, কোনো কথা হবে না কাঁটা বাঁধা নিয়ে। যে মাছই হোক, হ্যাঁ দৌড়ায়। হুম ভালো, আপনাদের খবর কি বলুন? হুম এই টুকিটাকি খাওয়া হয়েছে, যা হচ্ছে বোধহয় সকালের দিকে মুভমেন্টটাই ভালো হচ্ছে। এর আগের দিনও তাই হয়েছে, প্রথম দিন রিপোর্ট সেরম না হলেও যা খেয়েছি, হ্যাঁ আগের দিনের থেকে, হ্যাঁ আগের দিনের থেকে আপডেট হয়েছে। আজকে সবার নেটেই এখনও পর্যন্ত উপরে কম বেশি সবাই মাছ পেয়েছে। ও 2-2.5 3-4 পেয়েছে দেখলাম চিংড়ি।
হ্যাঁ ওটা ছেড়ে কাছে। হ্যাঁ আর বাকি চারেতে ভালো মাছ পেয়েছে, কাতলাটা কম, রুইটাই পেয়েছে চারে মেনলি। আপনাদের ওদের কেজি 2-2.5 একটা আছে, দুটো আছে কেজি 2 একটু টেনে দেবেন তো। এই দেখুন এটা কত নাম্বার সিট? 24 নাম্বার সিট, 2-2.5 দুটো আছে, বাকি রুই কাতলা মিলিয়ে আছে। ল্যান্ডিংয়ে করে ঠেলে দিন তাহলে। এই 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 হ্যাঁ হ্যাঁ তুলবো নিশ্চয়ই তুলবো। কিছু তো আটকে যায় নাকি? না না। এই দেখুন মেন ক্যাপ্টেন ছোট ছাতা নিয়ে বসে, আর ছোট ক্যাপ্টেন বড় ছাতা নিয়ে বসে। বুঝতে পারছি, রাজু কমন নাম, কত জায়গায় যে রাস্তায় কেস খেয়েছি হঠাৎ। না সাইজ খারাপ না, ভালো। রুই মাছ মনে হচ্ছে না, পাতলা রুই যাই হোক একটু জোর আছে, হুম মাছটার জোর আছে। দম আছে, দমদার। রুই জোরালো। সে এতক্ষণ লাগালো না, যে আমি লাগিয়েছি উনি লাভ দিয়ে নিচে ছেলে আসে। আরে হাতটা কেমন তেল তেলে হয়ে গেছিল, জুতো ছিটে যাবে। রুই নাকি চিংড়ি? টেম্পার আছে রুইগুলো, বলছি তো রুইগুলোর টেম্পার আছে। রুই